আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হলো বাংলাদেশ ভারত এখন চরম একটা উত্তেজনা চলতেছে। আমাদের দেশের কিছু লোক এবং ভারতের কিছু লোক বাংলাদেশে সম্পর্ক অবনতির জন্য একটা উস্কানিমূলক বক্তব্য দিয়ে জনগণকে এবং সরকারকে বিভ্রান্ত করার চেষ্টা করতেছে। ইতিমধ্যে বাংলাদেশের হাইকমিশনারকে ভারতে অপমান করা হয়েছে এবং বাংলাদেশের হাইকমিশনারকে বের করে দেওয়ার কথা হয়েছে। বাংলাদেশের হাইকমিশনারকে মারধর করার চেষ্টা করা হয়েছে, এই মর্মে কথা উঠেছে। এবং বাংলাদেশেও ভারতীয় হাইকমিশনারকে যে অপমানজনক একটা কথা বলছে, যে লাথি দিয়ে বের করে দেওয়ার কথা বলা হয়েছে, ইত্যাদি বিষয় নিয়ে বাংলাদেশে এবং ভারতের মধ্যে বর্তমানে একটা চরম উত্তেজনা চলতেছে। এখন কথা হচ্ছে, বাংলাদেশের ইনকিলাব মঞ্চের প্রধান হাদির যে আতাইরগুলিতে নিহত হওয়ায় যে বিষয়টাকে নিয়ে যে বাংলাদেশের মানুষের মধ্যে একটা ক্ষোভ সৃষ্টি হয়েছে। অনেকে বলতে চাচ্ছেন যে বাংলাদেশে হাদিকে যারা গুলি করেছে তারা ভারতে চলে গিয়েছে, ভারত তাদেরকে আশ্রয় দিয়েছে। ভারতের পক্ষ থেকে বলা হয়েছে যে বাংলাদেশে যদি ভারতীয় যারা দুষ্কৃতিকারী তারা যদি চলে আসে, বাংলাদেশের ল এনফোর্সমেন্টের লোক ওনারা গেল কোথায়? এক, তাছাড়া বাংলাদেশে এত বড় ঘটনা ঘটলো, তাহলে বাংলাদেশিরা কী করলো? এই জাতীয় বিভিন্ন প্রশ্ন দেখা দিয়েছে। যা হোক, বিষয়টা তদন্তাধীন, এখন তদন্ত চলতেছে। কিন্তু আমাদের দেশে কিছু উগ্রবাদিতার কারণে, ইন্ডিয়ারও কিছু উগ্রবাদী মানুষের কারণে আজকে ভারত বাংলাদেশ সম্পর্ক একটা যুদ্ধের পর্যায়ে চলে যাচ্ছে বলে অনেকের ধারণা। যে ভারত শোনা যাচ্ছে যে বাংলাদেশের সীমান্ত এলাকায়, যে ত্রিপুরাতে, আসামে, মিজোরামে যে সৈন্য সমান্তরাল জড়ো করার চেষ্টা করতেছে, বাংলাদেশও এই জাতীয় হামলা হওয়ার আশঙ্কার মধ্যে আছে মর্মে শোনা যাচ্ছে। কথা হচ্ছে, অনেকে বলতেছে যে ভারত বলতেছে তার ভারতের নিরাপত্তার জন্য ভারতের 7 সিস্টারে তারা উন্নয়নমূলক কর্মকাণ্ড করতেছে এবং তারা বিমান ঘাঁটি বানাচ্ছেন, বিমানবন্দর তৈরি করতেছেন। এখন কথা হচ্ছে, বাংলাদেশের উন্নয়ন করবে, ভারতের উন্নয়ন করবে। এই সমস্ত বিষয়গুলো প্রত্যেক দেশের একটা আভ্যন্তরীণ বিষয়। কেউ কারো আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না। যে মানুষের মান সম্মান, কেউ কারো মান সম্মান হানি করবেন না, রাষ্ট্রীয় শৃঙ্খলা ভঙ্গ করবেন না। যে জাতীয় পর্যায়ে, যে কূটনৈতিক পর্যায়ে যে ভারত বাংলাদেশ সম্পর্ক, এটা হয়তো কিছু সময়ের জন্য বাকবিতণ্ডা হতে পারে। এটা এমন পর্যায়ে যেন না যায় যে ভারত বাংলার যেন একটা যুদ্ধ না হয়। যুদ্ধ কারো কাম্য নয়, অস্ত্র ব্যবহার কারো কাম্য নয়। আমি আশা করছি যে ভারত বাংলাদেশ সম্পর্কটা একটা ভালো পর্যায়ে চলে আসুক। ভারত বাংলাদেশ সম্পর্কটা আগের মতো বন্ধুত্বপূর্ণ থাকুক, গভীর থাকুক। কারণ ভারত হচ্ছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র, আমরা ভারতের প্রতিবেশী রাষ্ট্র। সুতরাং এই দুই রাষ্ট্রে অতীতে কখনো ভারত বাংলাদেশের মধ্যে যুদ্ধ হয় নাই। আমরাও এখনও আশা করছি ভারত বাংলাদেশের মধ্যে যেন কোনো যুদ্ধ না হয়। এখানে তৃতীয় পক্ষ এখানে সুযোগ নিতে পারে। ভারত বাংলাদেশের তিক্ততা সৃষ্টি হলে তৃতীয় পক্ষ সুযোগ নিতে পারে। অবশ্যই বাংলাদেশ সরকার এবং ভারত সরকার, এই দুই সরকারই খুব নমনীয়ভাবে সুন্দরভাবে কথাবার্তা বলতেছে,
কিন্তু মাঝখানে পরে আমাদের দেশের কিছু উচ্ছৃঙ্খল জনতা, উচ্ছৃঙ্খল লোকজন, ভারতের কিছু উচ্ছৃঙ্খল লোকজন এমনভাবে কথাবার্তা বলতেছে যাতে মনে হচ্ছে যে ভারত বাংলাদেশ যুদ্ধ লেগেই গেছে, লেগে যাবে। এবং ভারতের কিছু লোক এমনভাবে বলতেছে যে 2টা বোমা মেরে দিলেই তো বাংলাদেশ উড়ে যাবে, বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে। আসলে ভারতেরও বোঝা উচিত বাংলাদেশ যদিও বা ছোট তাদের থেকে, কিন্তু বাংলাদেশের এখন তো জাতিসংঘের সদস্য, বাংলাদেশেরও তো কিছু বন্ধু রাষ্ট্র আছে। সুতরাং এখন তো আর আগের মতো বিশ্ব নাই। আপনি চাইলে বাংলাদেশকে মুহূর্তের মধ্যে জবরদখল করতে পারবেন না। কুয়েতকে জবরদখল করে ইরাকের কী পরিণতি হয়েছে। সুতরাং মনে রাখতে হবে এখন পৃথিবীটা, দেশটা, বিশ্বটা অন্যরকম হয়ে গেছে। আমি যদি না পারি আমি আরেকজনকে ডেকে আনবো, এখন একজন না পারলে আরেকজনকে ডেকে নিয়ে আনবে। সুতরাং আমরা চাই না বাংলাদেশ ভারত একটা যুদ্ধ হোক। সুতরাং এদেশের মানুষের প্রতি আমাদের অনুরোধ থাকবে যে ভারত বাংলাদেশ সম্পর্ক যতটুকু না খারাপ তার চেয়ে বেশি বলে আমরা যেন উস্কানি না দিই, এবং বাংলাদেশ ভারত একটা যুদ্ধ হোক সেটা আমরা চাই না। আপনারা সবাই এই বিষয়ে সতর্ক থাকবেন, কারণ যুদ্ধ কারো কাম্য নয়, যুদ্ধ কখনো শান্তি আনতে পারে না। তাই সকলের প্রতি অনুরোধ রইল যে বিষয়টা ভেবে দেখবেন যে 1971 সালে যুদ্ধে আমাদের 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে, হাজার হাজার মানুষ পঙ্গু হয়েছে, লক্ষ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। সুতরাং এই বাংলাদেশের স্বাধীনতা অর্জন করা যত কঠিন, স্বাধীনতা রক্ষা করা তার চেয়ে আরও বেশি কঠিন। সুতরাং আমাদের স্বাধীনতা রক্ষা করতে হবে, আমাদের অর্থনৈতিক মুক্তির জন্য কাজ করতে হবে। আমাদের যেটুকু স্ট্রাকচার গড়ে উঠেছে, শিল্পায়ন হয়েছে, নগরায়ন হয়েছে, আমাদের যে ভবনগুলো হয়েছে, যদি কোনো যুদ্ধ লেগে যায় এগুলো মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যাবে। যেমন ইরাকের যুদ্ধে ধ্বংস হয়েছে, প্যালেস্টাইনে ধ্বংস হয়েছে, ইউক্রেনে ধ্বংস হয়েছে। অনুরূপভাবে আমরা চাই না ভারত বাংলাদেশ যুদ্ধ হোক। এইভাবে এখানে তৃতীয় পক্ষ জড়িত হয়ে যাবে। ভারতের প্রতিও আমাদের অনুরোধ থাকবে যে আপনি নিজেকে বেশি বড় মনে করবেন না। বড় মনে করলেও আপনি রাষ্ট্র বড়, ঠিক আছে, জনগণ বেশি, সামরিক দিক থেকে শক্তি বেশি, কিন্তু মনে করবেন না যে বাংলাদেশকে হঠাৎ করে আপনি আক্রমণ করলে আপনিও কিন্তু রক্ষা পাবেন না। কারণ বাংলাদেশ তখন বাধ্য হয়ে পাকিস্তানকে ডেকে আনবে, চায়নাকে ডেকে আনবে, আমেরিকাকে ডেকে আনবে। সুতরাং এইটা একটা যুদ্ধের ফিল্ড হয়ে যাবে। এই ক্ষেত্রে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ বাংলাদেশেরও মারা যাবে, ভারতেরও মারা যাবে। স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট যেগুলো হয়েছে এগুলো মুহূর্তের মধ্যে বাংলাদেশের যেমন ধ্বংস হবে, ভারতেরও ধ্বংস হবে। সুতরাং বিষয়গুলো চিন্তা করে দুই রাষ্ট্রকে এগিয়ে যেতে হবে। ধন্যবাদ সকলকে। আমি আশা করছি যে উত্তেজনাপূর্ণ কথাবার্তা বলে কেউ কাউকে উস্কিয়ে দেবেন না। সকলকে ধন্যবাদ।